মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের আগমনের বহু পূর্ব থেকেই জনবসতি ছিল। এর পূর্ব নাম ছিল ইয়াসরিব। ধারণা করা হয় বনি ইসরায়েলের শত্রু রাজা ইয়াসরিবের নাম অনুসারে এই এলাকার নাম ছিল ইয়াসরিব। এর অর্থ অভিশপ্ত। 622 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম ইয়াসরিবে আসেন। নামটি পছন্দ না হওয়ায় তিনি এর নাম রাখেন আল মদিনা আন নাবিয়াহ বা নবীর শহর। পরবর্তীতে এটি মদিনা নামে পরিচিতি লাভ করে এবং বিভিন্ন সময় এখানে ক্ষমতা বদল হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম ও তার খলিফাদের পরে এটি উমাইয়া শাসকদের অধীনে যায়। এরপর আব্বাসীয় শাসক, মিশরের শাসক, অটোমান সাম্রাজ্য, মোহাম্মদ আলী পাশার হাত ঘুরে বর্তমানে এটি সৌদি আরবের রাজতন্ত্রের অংশ। মদিনা নানা কারণে ইসলামের ইতিহাসে মহা গুরুত্বপূর্ণ নগরী। এখানে রয়েছে মসজিদে কুবা। এটি মদিনার প্রথম মসজিদ বলে মনে করা হয়। কুবা একটি কূপের নাম। এই কূপকে কেন্দ্র করে সেখানে জনবসতি গড়ে ওঠে। একে বলা হতো কুবা মহল্লা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম মক্কা থেকে মদিনা গমনকালে কুবায় অবস্থান করেন এবং একটি মসজিদের ভিত্তি স্থাপন করেন। কেবলার দিকে প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করে এর নির্মাণ কাজেও অংশ নিয়েছিলেন। তাই মুসলমানদের কাছে মসজিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্মাণের পর থেকে এটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। মসজিদটি নির্মাণে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয়েছে, যা অন্য কোথাও দেখা যায় না। 4টি মিনার, ছাদে একটি বড় গম্বুজ এবং পাশে 5টি ছোট গম্বুজ রয়েছে। মসজিদের ভেতরের কাজও মনোমুগ্ধকর। দামি কার্পেট বিছানো মেঝেতে নামাজ আদায় করেন মুসল্লিরা। মসজিদে কুবার নিকট ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা আরেকটি মসজিদ নির্মাণ করে। এর নাম মসজিদে জিরার। এখানে বসে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত শত্রুরা। আল্লাহর নির্দেশে সেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম ভেঙে দেন। এর উল্লেখ পবিত্র কোরআনে আছে। এর ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান। কুবায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম 14 দিন অবস্থান করেছিলেন। এরপর তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হন। যেদিন তিনি রওনা হন সেদিন ছিল শুক্রবার। দুপুরের নামাজের ওয়াক্ত হয়ে গেলে তিনি বনি সালেম গোত্রের উপত্যকায় সাহাবীদের নিয়ে জুমার নামাজ আদায় করেন। সেখানে 100 জন মুসল্লি শরিক হন। সেটি ছিল ইসলামের প্রথম জুমার নামাজ। পরবর্তীতে সে স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয়। এর নাম রাখা হয় মসজিদে জুমা। মসজিদটি প্রথমে পাথর দিয়ে তৈরি করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময় এটি সংস্কার করা হয়। মসজিদটিতে একসঙ্গে 650 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের স্মৃতিধন্য আরেকটি মসজিদ হচ্ছে মসজিদে গামামা। গামামা অর্থ মেঘমালা। একবার অনাবৃষ্টির সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম সাহাবীদের নিয়ে খোলা স্থানে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছিলেন। নামাজের পর প্রচুর বৃষ্টিপাত হয়। এখানে আল্লাহর সর্বশেষ নবী সাহাবীদের নিয়ে ঈদের নামাজও আদায় করতেন। পরে এই স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয়। এই মসজিদ আরও একটি কারণে বিখ্যাত। এখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছিল। মসজিদে গামামার খুব কাছে আরও 3টি ছোট ছোট মসজিদ আছে। এই মসজিদগুলো হলো মসজিদে আবু বকর, মসজিদে ওমর এবং মসজিদে আলী। মুসলিম ইতিহাসে আরেক গুরুত্বপূর্ণ মসজিদ হচ্ছে 2 কিবলার মসজিদ। এখানে নামাজ পড়ার সময়ই
নবীজির কাছে কিবলা পরিবর্তনের নির্দেশ সম্বলিত ওহী আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম নামাজরত অবস্থায় বাইতুল মুকাদ্দাসের দিক পরিবর্তন করে পবিত্র কাবার দিকে ফিরে যান। তার সঙ্গে নামাজরত মুসল্লিরাও ফিরে যান। এই মসজিদে দাঁড়িয়ে নবীজি দুই কিবলার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন বলেই এই মসজিদের নাম মসজিদে কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ রাখা হয়। মদিনার সবচেয়ে বিখ্যাত মসজিদ হচ্ছে মসজিদে নববী। এটি মদিনার সর্ববৃহৎ এবং সবচেয়ে সুন্দর মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের নিজ হাতে তৈরি এই মসজিদের সাথে সারা বিশ্বের মুসলমানদের ভালোবাসা ও আবেগ মিশে আছে। মদিনায় হিজরতকালে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের উট যেখানে থেমেছিল সে জায়গাতে একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি। সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম সেখানে পাথর দ্বারা ভিত্তি স্থাপন করেন, আর এই মসজিদের নাম দেন মদিনা মসজিদ, যা মসজিদে নববী বা মদিনায়ে মুনাওয়ারা হিসেবে পরিচিতি